চলো চলো। তোমার ফোনে কিন্তু ভিডিও। বাহ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 5:40। এই যে দেখো আমরা চলে এসেছি স্টেশনে, আর এখানে আমরা কারা কারা আছি সব তো দেখতেই পারছো। আর এদিকে মাম্মাম দেখো ক্যামেরা অন করেছে, আর মাম্মাম দেখো ভেবেছে ছবি তুলছি, তার জন্য পোজ দিতে শুরু করে দিয়েছে। তো 5:50 আমাদের দাইহাট থেকে কাটোয়া যাবার ট্রেন ছিল, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে ওই 10 মিনিট আগে মতো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দেখো ট্রেন ঢুকে গেছে। আর দেখো আমার পাশে রয়েছে সঞ্চারী আর আরুষ। ভাবছে তোমরা কোথায় আছে? আরুষ রয়েছে আরুষের বাবার কাছে। আর এই দেখো ট্রেন চলেও আসলো, আর ট্রেনটা সকালবেলা তো তার জন্য ট্রেনটা পুরো ফাঁকা, দেখো একদম ফাঁকা পুরো। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়ি, আর ট্রেনে উঠে পড়ার পর দাইহাট থেকে ট্রেনটা ছেড়ে দেয়। তো আমরা এখন যাচ্ছি কাটোয়া যাওয়ার মানে উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। দাইহাট থেকে ট্রেনটা তারপরে আমরা কাটোয়া পৌঁছে যাই 10 মিনিটের মধ্যে। আর এই দেখো কাটোয়া স্টেশনে নেমে গেছি, আর এইদিকে আরুষ তো হাই তুলছে, কারণ আরুষের ঘুমটা ভালোভাবে হয়নি। আর তখন বাজে দেখো 6:02। আর এদিকে আরুষ আর মামাম খেলা করছিল, আর আরুষের বাবা আর আরুষের পিপাই গেছিলো টিকিট কাটতে, কাটোয়া থেকে লালবাগ কোর্ট রোড যাওয়ার জন্য টিকিট কাটতে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো, কেন যাচ্ছি লালবাগ কোর্ট রোড সবটাই তোমাদের বলবো। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ না করে। আর এদিকে দেখো সঞ্চারী আরুষকে ধরে রাখছে, কারণ তোমরা তো জানোই আরুষ প্রচণ্ড হারে দুরন্ত, খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি ছাড়া ওর তো কোনো কাজ নেই। আর এইদিকে দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো তার সামনে দাঁড়িয়ে দু একটা ছবিও তুলে নিল। আমরা যখন কাটোয়া দাইহাট থেকে কাটোয়া এসেছিলাম, তখন আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, তার জন্য এখন আমাদের আবার 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন যেতে, তার জন্য আমাদের এখন ওভারব্রিজে যেতে হচ্ছে। এই যে দেখো আরুষের বাবা হাত ধরে নামাচ্ছে, আর এদিকে মামাম নামছে মামামের মায়ের সাথে, আর আমার ট্রেন দেখছে আরুষ নামছে। আর এদিকে যে ট্রেনটা লালবাগ কোর্ট রোড যাওয়ার কথা, সেই ট্রেনটা তো স্টেশনেই ছিল। তো কোন ট্রেনটা অনেক আমরা বুঝতে পারছিলাম কোন ট্রেনটা ফাইনালি যে ট্রেনটা ছিল সেই ট্রেনটায় আমরা উঠে গেলাম, আর তারপরে ট্রেনটা ছেড়ে দিল। আর এই যে দেখো এখন আমরা যাচ্ছি লালবাগ কোর্ট রোড, যেতে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। তো এই যে দেখো এখন ট্রেন কীভাবে যাবে না যাবে তার উপরে নির্ভর। তো এখন আমরা যাচ্ছি, আর যেতে যেতে দেখো কি সুন্দর একটা নদী, তাই না বলো? জায়গাটা এত সুন্দর, মানে ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি লালবাগ কোর্ট রোড। তো এইদিকে কে কে আছে? এদিকে আছে আরুষ, আছে আরুষের পাপার কাছে, আর এদিকে আছে আরুষের পিপাই, আর রয়েছে আরুষের ছোট পিপি। তো এই যে দেখো আমরা এসেছি লালবাগ কোর্ট রোড। তো কেন এসেছি? কারণ আমরা হাজারদুয়ারি একটু ঘুরতে যাব, তার জন্যই এসেছি। আর এদিকে আরুষের পাপা আরুষকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, দেখো ও তো মানে হাঁটতেই চায় না, তার জন্য। তারপরে আমরা এই দেখো টোটোতে উঠে গেছি, এখন আমরা যাব কোথায় যাবো জানি না। টোটো চালক এখন যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে। এইদিকে দেখো মামাম শুধু বারবার শুধু জিভ বার করছে, ওকে যত বারণ করা হচ্ছে তত আরও বেশি করে করছে। তো এখন এই যে দেখো আমরা যাচ্ছি, আর চারিদিকে দেখো শুধু জঙ্গলই জঙ্গল, তাছাড়া আর কিছু নেই। পুরো মুর্শিদাবাদে ঘোরার মতো অনেক জায়গা আছে, যেটা একদিনে ঘুরে শেষ করা যাবে না, মোটামুটি 3 থেকে 4 দিন লাগবে। তো আমরা যাব কিছু বিখ্যাত স্পটেই, সেখানেই নিয়ে যাবে আমাদের। তো চলো তোমাদের দেখা, আমার একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হবে না, তাই আমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে পার্ট করে দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, এই একটাই অনুরোধ তোমাদের কাছে আমার। তো চলো আমরা এখন এই যেখানে এসেছি, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধি আর আলীবর্দী খাঁর সমাধি, আর তার মসজিদ আছে। তো কি আছে ভেতরে কি না আছে সবটাই তোমাদের আমি বিস্তারিত দেখাবো। তো এই যে দেখো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি, আর আশেপাশটা এত সুন্দর আর পরিবেশটা এত ঠান্ডা ছিল কি বলবো। তো সবটাই আমাদের বিস্তারিত জানাবে, যে গাইডেন্স আছে, তো গাইডটাই আমাদের বলবে কি বলবে না বলবে। তোমরা পুরোটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকলে পুরোটা বুঝতে পারবে। তো কোনটা কার সমাধি না সমাধি সব কিছু বলবে, কে কীভাবে মারা গেছিলেন। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। 101 রকমের গোলাপের চাষ হতো। ওর জন্য আলীবর্দী এই জায়গাটার নাম ছিল রেখেছিল খুশবুবা। উনি সুগন্ধ শুকতেন, আর মসজিদ একটা বানিয়েছিলেন, দিয়ে চলে যেতেন আবার ইরাকে, যে বলেছিলেন যে আমি যদি মারা যাই তো আমার এখানে যেন কবর প্রথম হয়। এই কারণে প্রত্যেকটা মানুষের ওর পরিবারের সব সমাজে। ইনি হচ্ছেন সার্পন্নেসা, আলীবর্দীর স্ত্রী। ইনি হচ্ছেন ঘুষিটি বেগম, উনি হচ্ছেন আমিনা বেগম। যখন সিরাজ ধরা পড়ে তখন এই 3 জন পালিয়ে যায় বাংলাদেশ, অন্য ব্যাকলাইনে।
তখন এই তিনজনকে ওখানে বাংলাদেশে একটা বুড়িগঙ্গা বলে জায়গা আছে, ওইখানে তিনজনকে ডুবিয়ে মারা হয়। এটা পরবর্তীকালে এনে এটা সমাহিত করে। এই জায়গাটা হচ্ছে 17 সমাধি। ছিল সিরাজের খুব আত্মীয়, বাংলাদেশ বাড়ি ছিল এই। তো সিরাজ যখন মারা যায় তখন এই 17 জনকে খবর জানা হয় যে সিরাজকে দেখতে এসে। তো ব্রিটিশ দেখলো যে এই 17 জনকে যদি বাঁচিয়ে রাখি পরবর্তীকালে তখন এই সম্পত্তির ভাগ চাইতে পারে, তার জন্য থালার মধ্যে বিষ পান করে একই দিকে মেরে ওদেরকে এখানে কবর দেওয়া হয়, যেন আর ভাগ না চাইতে পারে। চলো উনি হচ্ছেন ডান্সা ফকির, ভালো নাম হচ্ছে দানব ফকির। ওই গিরাটা আগে ঢিল মারত লোক। উনার স্ত্রী উনার মেয়ে যখন সিরাজ পালিয়ে যায় তখন এই ডান্সা ফকির সিরাজকে ভগবান গোড়াতে নদী পথে ধরে দিয়েছিলেন পায়ের নাগরা জুতো দেখে। তো তখন ব্রিটিশরা অ্যালাউন্স করে দিয়েছিল যে সিরাজকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 1000 টাকা মুদ্রা দেওয়া হবে। তো ওই 1000 টাকার লোভে উনি সিরাজকে নিজের নবাবকে ধরে দিয়েছিলেন। এদেরকে ডাকা হলো রাজপ্রাসাদে, দিয়ে বললো তোমরা পুরস্কারটা নিতে আসো। ব্রিটিশ দেখলেও যে নিজের নবাবকেই যখন 1000 টাকার লোভে ধরিয়ে দিল, তখন পরবর্তীকালে বেঁচে থাকলে আমাদের সঙ্গেই নেই গাদ্দারি করতে পারে। তার জন্য এই তিনজনকে গুলি করে মেরে এখানে আলাদা করে কবর দেওয়া হয়েছে। সব খবর যেগুলো তার সঙ্গে মির্জাফরের বংশরক্ষ, মির্জাফর আর আলিপুর ওরা সারা বন্ধ করে তিনি হচ্ছেন গোলাম হোসেন, সিরাজের সেনাপতি। উনি আব্দুল হোসেন, উনি আব্দুল হোসেন। সিরাজ যখন মারা যায় তখন লুৎফুন্নেসাকে মারতে পারলেন না, মিলন আক্রমণ করতে গেছিল, নিজের চাচা হয় সম্পর্কে, মানে কাকা। তো যখন বললো যে ওপরবেলার কাছে বললো যে আমার প্ল্যানটা ভিক্ষা দাও আমাকে, যেহেতু আমার কাকা আমার উপর তৎকালীন করছে, তখনই বিনা মেঘে বজ্রঘাত হয়েছিল। সেদিনই মিলন মারা যায় ওই বজ্রঘাতে, মানে আকাশে মেঘ ছিল না। তো পরবর্তীকালে লুৎফুন্নেসাকে ওই যে উঁচু ঢুকতে দেখতে পাচ্ছেন ওখানে বাড়ি করে দেওয়া হয়েছিল, এরকমই বারগোয়ারের মতন একটা বাড়ি। ওই বাড়িতে উনি একা থাকতেন, তার জন্য ওই মহিলার কাছে 2 যুবক থাকবে, তার জন্য আফগানিস্তান থেকে এদের দুজনকে আনা হয়, আব্দুল হোসেন ও আব্দুল হোসেন। এরা ছিল খোঁজা, একটা মহিলার কাছে 2 যুবক থাকবে, তার জন্য খোঁজা বের করে দিয়েছিল। ইনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। এটাই প্রতিটা পিরিয়ড ছিল, পিরিয়ডগুলো একসময় চুরি হয়ে যায়। এটা লেখাই আছে নবাব সিরাজউদ্দৌলা, ফার্সি ভাষা। এটা ফটো করে নিতে পারেন সবাই। ইনি হচ্ছেন ওর পালিত ভাই মেহেদি মির্জা। এই ছেলেটাকেও ফটো থেকে বাঁশ করছে পিছনে সত্যি পায়ে লাগলেন। ধরলেন তখন উনামুখ নিয়ে আসা হলো রাজপ্রাসাদে, যা হাতি মানে পা দিয়ে কত করে মারা হয়েছে। সিরাজের পায়ের নিচে আছেন লুৎফুন্নেসা, যিনি থাকতেন ওখানে, ওনার স্ত্রী। তার পাশে আছে আলিয়া, যে নাচ গান করতে কখন মুখাপাতি মারা হয়েছে। মোহনলালের বলছিল, ভাড়া নাম ছিল মাধবীরাজ। ইনি হলেন আলিবদ্দিন, সিরাজের দাদু। ইনার প্রথম খবর এখানে। আলিবদ্দিন পায়ের নিচে আছে উন্নতি দোহরা, একটা বাচ্চা মেয়ে, মানে 6 বছর বয়স ছিল। সিরাজ যখন ধরা পড়ে তখন ওই বাচ্চা মেয়ের সাথে সাথে ভগবান মারা হয়। পরবর্তীকালে ভাত খাইতে পারে। ইনি হচ্ছেন শওকতজান বাহাদুর, উনার স্ত্রী মতি বেগম। আলিবর্দী 3কে মেরেছে।
কোনো ছেলে ছিল না। ঘসিটি বেগম, আমিনা বেগম ও মোমেনা বেগম। ঘসিটি বেগমের ছেলে ছিল না, ঘসিটি বেগম ছিল বাধা, আমিনা বেগমের ছেলে সিরাজ, আর মোমেনা বেগমের ছেলে শফাউদ্দিন বাহাদুর। ইনি কুমিল্লা নবাব ছিলেন। ইনাকে পরবর্তীকালে আনা হয়, এনে ইনাকে একটা তক্তা নিচে একটা তক্তা উপরে দিয়ে নাট বলতে সাহায্যে যত নাটটা টাইট করে, নাটটা টাইট করে কষে ওনাকে মারা হয় দেহটা। তো তোমাদের সিরাজউদ্দৌলা আর আলীবর্দী খাঁর সমাধি এবং তাদের পরিবারের সমাধি, তাকে কিভাবে মারা হয়েছিল না হয়েছিল পুরোটাই তোমাদের জানালাম। তো গাইড যা যা বললো তোমাদের শোনালাম। তো আর এই যে দেখো, এটা হচ্ছে আলীবর্দী খাঁর মসজিদ। তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। আর এই যে দেখো, মসজিদটা এত সুন্দর না, মানে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। আর চারিপাশের প্রকৃতিটা এত ঠান্ডা, পরিবেশটা এত ঠান্ডা। আর আমরা গেছিলাম যেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু ওখানটা করে মানে খুব সুন্দর, চারিদিকে গাছপালা ছিল, তো ঠান্ডা ছিল। তো এই দেখো, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা জানে না তাদের একটু জানার সুযোগ করে দিও, শেয়ার করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে, নেক্সট একটা নতুন ভিডিও। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা।